হাদি হত্যার প্রতিবাদে রাজশাহী উত্তাল। রাতভর বিক্ষোভে ভাঙা হল আওয়ামী লীগ কার্যালয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে তীব্র বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই 36 মঞ্চ, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সহ একাধিক ছাত্র ও স্থানীয় জনগণ। গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরপরই বিক্ষোভ শুরু হয়। রাত 11:30টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দেয়, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন সহ নানা স্লোগান দেন। এরপর বিক্ষোভকারীরা পুনরায় মিছিল নিয়ে সাহেববাজার 0 পয়েন্টে ফিরে গিয়ে প্রায় পৌনে 1 ঘণ্টা সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের আপোষ মেনে নেওয়া হবে না। তারা দেশের মাটিতে ভারতীয় উচ্চায়ুক্তের সব কার্যক্রম বন্ধ, ভারতীয় পণ্য বর্জন এবং সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করে তাদের ভারতে ফেরত পাঠানোর দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা আবারও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হন এবং ভাঙচুর শুরু করেন। রাত 1:30টার দিকে একটি এক্সকেভেটর এনে কার্যালয় ভাঙা শুরু হয়। পরে রাত 3:30টার দিকে আরও একটি এক্সকেভেটর যোগ করা হয়। ভোর রাত 4টের মধ্যে পুরো আওয়ামী লীগ কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আমরা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছি। সিটি কর্পোরেশনকে ধ্বংসস্তূপ সরিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি ওই স্থানে একটি গণশৌচাগার নির্মাণের দাবিও কর্পোরেশনের কাছে জানানো হবে।